এভরিওয়ান আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ফ্রাইডে মানেই হচ্ছে স্পেশাল কিছু। তো আজকে হচ্ছে ফ্রাইডেতে আমাদের কি কি রান্না ছিল, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার সাথে দুজন গেস্টও আসছে, তো তারা মিষ্টি নিয়ে আসছে। তো সেগুলো আবার একটু খুলে দেখতেছিলাম যে কি মিষ্টি নিয়ে আসছে। তো ওনার হচ্ছে হঠাৎ করে চলে আসছে, ওনার আসার কথা ছিল না। মানে আমার শ্বশুর আব্বু অসুস্থ, তো এই জন্য হচ্ছে ওনাকে দেখতে আসছে। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। তো ও তখন অসুস্থ ছিল। তো তখন হচ্ছে ওই আঙ্কেল আসছে, তো তিনি দই আর মিষ্টি নিয়ে আসছে। দইটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি, দইটা আমি খাবো। তো মিষ্টি আবার ওরকম আমি খুব বেশি ভালো পছন্দ করি না। তো আজকে হচ্ছে রান্নায় ছিল গরুর মাংস, তারপর হচ্ছে পোলাও, আর হচ্ছে কাবাব। আজকে আমি রান্না করি নাই কিচ্ছু, আমি কোনো কাজই করি নাই। কারণ শায়নবাবু তো একটু সিক ছিল, তো হচ্ছে আমি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো এই জন্য আর আমি কোনো কাজই করি নাই। আজকে রান্না করছে হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে ননদ, বড় আপু। তো সে দুজনে মিলে হচ্ছে রান্না করছে। বড় আপু সেই রান্না করছে, শাশুড়ি মা শুধু কেটে টেটে হেল্প করে দিছে। আপুর হাতের রান্না কিন্তু ভীষণই মজার, আর তার স্পেশাল হচ্ছে কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই ভালো হচ্ছে হয়েছিল কাবাবটা, আমার এত ভালো লাগছে। মানে আমি অনেকবার বলছি আমি আমার 2টা কাবাব বেশি করে দিও। তো হচ্ছে বানানোর পরেই প্রথমে আমাকে 2টা এনে দিছে। প্রথমে আমাকে টেস্ট করতে দিছে লবণ। তো ওইটা হচ্ছে লবণ টেস্ট করে আমার কাছে এত ভালো লাগছে, আমি বলছি আমার 2 পিস কাবাব বেশি দিও, দরকার আমি অন্য কোনো কিছু খাবো না। তো হচ্ছে কারা কারা এরকম শ্বশুরবাড়িতে শাশুড়ি বা বড় যারা আছে, ননদ, তাদের কাছে এভাবে আবদার করলে তারা দেয়, বরঞ্চ খোটা দেয় না। তো কমেন্টে জানিয়ে দিবেন। আমার যে বড় ননদ, তিনি কিন্তু আমার বড় বোনের মতোই, খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে। তো হচ্ছে কাবাবের রেসিপিটা কিন্তু আমি এখন বলি। তো সে কীভাবে রান্নাটা করেছিল, আলু আর হচ্ছে যে আলুগুলো ছিলে, তারপর মুসুরের ডাল আর আলু এগুলো হচ্ছে, আর হচ্ছে মাংস, এটা গরুর মাংস। তো এটা হচ্ছে সবগুলো সিদ্ধ করতে দিছিল, একটু লবণ হলুদ ওর সাথে দিছিল যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। লবণ দিছিল শুধু, হলুদ দেয়নি, সরি। তো সিদ্ধ করতে দিছে, এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে হচ্ছে হাত দিয়ে এগুলোকে মেখে নিবে, একদম ভর্তার মতো করে মেখে নিবে। তো দেখতেই পাচ্ছেন। তো তারপরে আবার পোলাওটা একটু নাড়া দিতে আসছে, যে এটা আবার তো নিচে দিয়ে লেগে যায় কিনা। তো এই জন্য এখন পোলাও রান্না প্রায় শেষ, আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে কাবাবের জন্য আমরা রেডিটা করতে যাব। তো এই জন্য হচ্ছে আবার ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আসবে। তো ঢাকনা দিয়ে শুধু রেখে দিলেই হবে না, একটা নিচে তাওয়ালি দিয়ে তার উপরে রেখে দিবে, যাতে হালকা আস্তে আস্তে আমরা সবাই গোসল টোসল করে এসে সবাই একসঙ্গে আজকে মাটিতে বসে খাবো। তো হচ্ছে এই যে দেখুন ভালো করে মেখে নিচ্ছে, আর সুন্দর করে একদম ভর্তার মতো করে মেখে নিয়েছে। এখন এটা মেখে একটু রেস্টে রেখে দিবে। তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে। তো সব কিছু দেখতে হলে ভিডিওটা খুব মানে ধৈর্য ধরে দেখতে হবে। তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে কাবাবের একটা মশলা, এগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে মেখে দিছে। আর এদিকে আমার সায়ানের বাবা, ওর কাকারা সবাই নামাজ পড়ে চলে আসছে, ওর দাদা। আজকে তো ফ্রাইডে ছিল, যেহেতু জুম্মার নামাজ পড়তে গেছে। তো ওর ছোটো চাচার সাথে আবার হচ্ছে ঘোরাঘুরি করতেছিল, আর সে দেখে ভীষণ খুশি। তো ওর কয়েকদিন জ্বর হয়েছিল, ওর শরীরটা অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। তো তারপর হচ্ছে ও একটু ভালো লাগছে, পরে ও বলতেছে বাবা আমিও নামাজ পড়তে যাব। তারপর ওকে আমি পাঠিয়ে দিয়েছি, আমি গেলে ওর ভালো লাগবে, যাও নামাজ পড়ে আসো। তারপর হচ্ছে এই যে যেটা বললাম কাবাবের রেসিপিটা, তো সব কিছু হচ্ছে ভালো করে হচ্ছে এটাকে তেলে একটু তেল দিয়ে তারপর ভালো করে এটাকে হচ্ছে যা মানে মথে নিয়েছে, হচ্ছে সোজা কথা, কড়াইতে দিয়ে ভালো করে এটাকে মথে নিয়েছে। এখন হচ্ছে এরকম গোল গোল মানে লবণ হলুদ যা যা প্রয়োজন এভরিথিং ওখানে দিয়ে দিয়েছে। এখন সুন্দর করে এভাবে শেপ দিবে, শেপ দিয়ে তারপর হচ্ছে ডিম ফেটিয়ে একটু লবণ দিয়ে ডিমটাকে আরও ভালো করে ফেটিয়ে নেবে। তারপর ডিমের ভিতরে চুবায় চুবায় মানে হচ্ছে ডুবো তেলে এটাকে ভেজে নিবে। তো এত সুন্দর কাবাব রেসিপি, আমি কিন্তু আসলে কাবাবের রেসিপিটা অত ভালো পারি না, আপুর থেকে এবার শিখে নিয়েছি। আমি এত ভালো লাগছে, সায়ানও মোটামুটি ভালোই পছন্দ করছে। তো একটু ঝাল হয়েছিল বলে ও ভালো খায় নাই, আর ওর জ্বর হয়েছে, মুখটাও একটু সুলে গেছে, এই জন্য হচ্ছে ও ভালো খাইতে পারে নাই। তাহলে আচ্ছা ঝাল ছাড়া আমি হালকা ঝাল দিয়ে আমি তোমাকে বাসায় তৈরি করে দিব। তো বাসায় আসার পরও আমার এই এত অনেক দিন চলে আসছি, 1-1.5 মাস হয়ে গেল,
তো তৈরি করা হয়নি। দেখি আমি ভাবছি যে দেখি কাবাব রেসিপিটা আমি নিজেও ট্রাই করব। আপুর হাতের এই কাবাব রেসিপিটা এত টেস্টি হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে অনেক লোভনীয়। আমি তো এইখান থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম টুকটুক করে, আর ভয় পাইতেছিলাম আপু আবার কিছু বলে কিনা। তো আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো, আর সবাই অনেক মানে আদর করে আমাকে, ওরকম না যে শ্বশুরবাড়ি বলতেই যে একটা ভয়ঙ্কর জায়গা, সবার যে রিভিউ অনেকের মুখে শুনি, তো সেরকম না। আমি যথেষ্ট স্বাধীনতাভাবে চলতে পারি, সবাই আমাকে সেই স্বাধীনতার মূল্যায়নও করে, সবাই আমাকে অনেক ভালোবাসে, সেই ফ্রিডমটা আমাকে দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।